নাটক? তারেক মাহমুদ এবং ঈশিতা ছেলের অবস্থা দেখে জিজ্ঞাসা করেন। কি হয়েছে? আদনান কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়। ওই ছেলেপুলেদের সাথে মারামারি হয়েছিল। বাহ, এভাবেই মার খাবে তুমি? নিজের খেয়াল তো রাখো না। আর তুমি ভালো হবে কবে? আর 11 দিন সময় আছে। তারেক মাহমুদের কথায় আদনান বিরক্ত হয়, জবাব দেয়। কি ভালো হওয়া নিয়ে পড়ে আসো? খোদাই আমি অসুস্থ, সবাইকে বলবে ফল মিষ্টি নিয়ে আমাকে দেখতে আসবে, আম্মুকে বলবে ভালো মন্দ রান্না করতে। তা না করে বলছো আমি ভালো হবে কবে? আদনানের কথায় ইনান শেখ তারেক মাহমুদের দিকে তাকান। তিনি ছেলের কথায় মৃদু হাসে। নিশিতা জবাব দেয়। তোমার বন্ধুদের বলো তোমায় দেখতে আসতে। আগামীকাল আসতে বলছি। কথাটা বলে আদনান স্থান ত্যাগ করে। ভাবছে তার বন্ধুদের বলবে সে অসুস্থ, দেখতে আসতে। সবাই মজা নিয়ে বলবে নাটক বন্ধ কর। সবাইকে সারা বছর নাটকবাজ বলে আদনান। এদিকে নিজেই নাটকে অভিনয় করছে ভেবেই নাক মুখ কুচকায় সে। রুমে আসতে দেখে রিয়ানার কল। বেশ কয়েকদিন হলো কথা হয় না তাদের। আদনান কল ব্যাক করতে রিয়ানা খোঁজখবর জিজ্ঞাসা করে। আদনান স্বাভাবিকভাবে কথা বলে। অসুস্থতার কথা আর বলেনি। সবশেষে আদনান জিজ্ঞাসা করে, ভার্সিটিতে আসো না কেন? বাসা চেঞ্জ করছি, ব্যক্তিগত প্রবলেম, তাই খুব। কি হয়েছে? তেমন কিছু না, প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। ব্যাপারটা কি? এখানকার এমপির বাবার প্রপার্টি চাচ্ছে, ক্লাব বানাবে বোধহয়। বাবা চাচ্ছে না দিতে, এসব নিয়ে ঝামেলা, থ্রেট দিচ্ছে, সেজন্য আমি একটু সাবধানে থাকি। জয় পাকিস্তানের বাপ। জয় পাকিস্তানকে? ও আচ্ছা, আবরণ। আর কি খবর বলো? চলছে, এরপর কি হবে জানি না। আরে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। জানি না, ভাবছি শহর ছেড়ে দেব। এত ভয় কিসের? ওরা মানুষ মারতেও দুবার ভাবে না। টেনশন ফ্রি থাকো, আমি যতটুকু সম্ভব তোমায় হেল্প করব। আচ্ছা। দুজনে অনেকক্ষণ কথাবার্তা বলে। ডিনারের জন্য ডাক পড়তে আদনান কল কেটে বাইরে আসে। সবার সাথে বসেই খাবার খেয়ে নেয় সে। তেমন কথা বলেনি সে। রুমে এসে গ্রুপে কল দেয় আদনান। একে একে সবাই জয়েন করে কলে। আদনান সবার উদ্দেশ্যে বলে, আগামীকাল আমাদের বাসায় তোদের দাওয়াত। আদনানের এরকম কথাই সবাই একসঙ্গে বলে। কি? আদনান বিরক্ত হয়। যেখানে যায় সেখানেই নাটক। তার বন্ধুরাও কম না। নির্মাণ বলে, সত্যি ভাই তুই দাওয়াত দিচ্ছিস? ভেবেছিলাম তোর বিয়ে ছাড়া এই বাসায় আসা হবে না। নির্মাণের কথায় বাকিরা হাসে। কারণ আদনান কখনো তাদের দাওয়াত করেনি বাসায় আসার জন্য। যতবার আসার জন্য আবদার করতো রেস্টুরেন্টে খাওয়াতো। তবুও বেটা বাসায় বন্ধু বান্ধব আনতো না। এর কারণ জিজ্ঞাসা করলে বলতো, আমার বউ নেই, তোদের রান্না করে খাওয়াবে কে? কিন্তু তার আব্বু আম্মু এরকম না। অতিথি আপ্যায়ন খুব ভালো করেই করতে পারে। নির্মাণের কথায় আদনান ধমক দিয়ে বলে, আমি অসুস্থ, আমাকে দেখতে আসবি তোরা। এখন তো বাড়ি যেতেই দিবে না, তাই তোরাই আড্ডা দেব। তোকে দেখতে যাওয়ার জন্য সাথে কি নেব? সেজানের কথায় নির্মাণ বলে, জুনিয়র মেয়ে জোগাড় করিস। শাহরিয়ার আদনান শেখ এফটিজিং করবে তাকে। এই হালার চুপ থাক। এই প্রেজিং কথাটা শুনতে শুনতে বিরক্ত আমি। আদনানের কথায় নিশাদ জবাব দেয়, তাহলে ভালো হয়ে যা। তুই ভালো হ, আদনান বাজে ছেলে বাজিয়ে থাকবে। আল্লাহ, এছাড়া কি সঠিক পথ দেখাও। রাহার কথায় নির্মাণ জবাব দেয়, কাকে জানি ভালোবাসে আমাদের এফটিজার ভাই শাহরিয়ার আদনান শেখ। বল ভাই, মেয়েটাকে? তোর নানি, তোর নানিরে ভালোবাসি আমি। আমার নানি আরো 3 বছর আগে মারা গেছে। মুখ বন্ধ কর। আদনানের কথায় নির্মাণ আর এই কথা তোলেনি। তবে সবাই শিওর আদনান নতুন কারো প্রেমে পড়েছে। কিন্তু কে সেটা কেউ জানে না। কারণ রিসেন্ট কোনো মেয়েকে পছন্দ করা নিয়ে কিছু বলেনি আদনান। অন্য সময় বন্ধু মহলে মেয়ের ডিটেলস পিকচার সবই দেখাতো সে। এবার কিছুই করছে না। সকালে ইলমা তৃপ্তি দুজনেই কলেজে গিয়েছে অ্যাডমিট কার্ডের জন্য। ঈশিতা এবং ফরিদা পারভিন একা হাতে রান্নাবান্না সামলাচ্ছে। আদনানের বন্ধুরা আসেনি এর আগে। এই প্রথম আসবে, সেজন্য আদর আপ্যায়ন একটু অন্যরকম হওয়াই চায়। একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আদনান। ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমটা গোছায় সে। নিজের রুম নিজেই গোছাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। 11টার দিকে ইলমা তৃপ্তি বাসায় চলে আসে। দুজনেই ফ্রেশ হয়ে ঈশিতাকে কাজে হেল্প করে। কাজকর্ম শেষ হতে ইলমা গোসল সেরে নামাজ আদায় করে নেয়। এরই মাঝে কিছুটা হইচই কানে আসে। ইলমা বুঝে আদনানের বন্ধুরা এসেছে। ইলমা রুমেই থাকে। তাদের সামনে যেতে লজ্জা করছে তার। আদনান তার বন্ধুদের সাথে দাদি মা তৃপ্তির পরিচয় করিয়ে দেয়। নির্মাণ আদনানকে কনুই দিয়ে গুঁতো মেরে বলে, তোর প্রেমিক নারী কোথায়? জানি না। বিরক্তি নিয়ে বলে আদনান। নির্মাণ খানিক হেসে বলে, ব্রেকআপ হয়েছে? আজকে তোর খাওয়া বন্ধ। উল্টোপাল্টা বলছিস কেন? বাপ রে, সামান্য কথায় আমার দুপুরের খাওয়া বন্ধ করে দিবি? হুম। কথাটা বলে আদনান সেজানের দিকে তাকায়। যেহেতু দুপুরের খাওয়া, সেজন্য দেরি করেনি। সবাই টেবিলে বসে খাবার খেতে।
আদনান তৃপ্তিকে ডাকে। তৃপ্তি আসতেই নিশাত বলে, পাশে বসো, দূরে দূরে থাকছো কেন? তৃপ্তি খানিক লজ্জা পায়, জবাব দেয়, তেমন কিছু না। আদনান সেসব তো আক্কা না করে বলে, মেলিসা কোথায়? রুমে। খাবার খাবে না? খাবে? ডাকে আনতো। তোদের নাটকের শেষ নেই। সেলিব্রেট থাকতে পারে, কিন্তু মেহমানদের সামনে আসতে যত সমস্যা, তাই না? লিভিং রুমে পা রাখতে আদনানের কথা কর্ণকুহর হয় ইলমার। দাদি তাকে ডেকে এনেছে খাবার খেতে, দাদির সাথে এসেছে সে। আদনানের ঝাঁঝালো কণ্ঠের বলা কথা শুনে ইলমা বিরক্ত হয়, সাথে কিছু লজ্জা পায়। বাকিদের দিকে তাকানোর সাহস করতে পারেনি। ইলমাকে আসতে দেখে আদনান বিরক্ত হয়ে বলে, সদরঘাট থেকে আসতে এত দেরি হচ্ছে যে ভেবেছিলাম প্রেমিক নারীর জন্য হেলিকপ্টার পাঠাবো, কিন্তু প্রেমিক নারী তার আগে তার পদধূলি দিয়েছে। ধন্য হলাম। প্লিজ আসন গ্রহণ করুন। আদনানের অপমানসূচক বাক্যে ইলমা জবাব না দিয়ে সোজা পাশ কাটিয়ে কিচেনের দিকে যায়। তৃপ্তি মুখ টিপে হাসে, নির্মাণও হাসছে। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান হতভম্ব হয়ে যায়, বাকিদের ধমকে বলে, খাবার খাওয়ায় মনোযোগ দে, ওর ভাব এমনিতে একটু বেশি। নির্মাণ চুপি চুপি বলে, এটা কিন্তু বেস্ট। চুপ। আদনান খাবার খাবে কি, রাগ হচ্ছে ইলমার প্রতি। নিজে যে কতগুলো কথা বলেছে সেসবে তার হেলদোল নেই। পুরোটা সময় আর ইলমা এদিকে আসেনি। বাকিরা খাবার খেয়ে ঈশিতার রান্নার প্রশংসা করে। কিছুক্ষণ বসে থাকার পর সবাই আদনানের রুমে যায়। নির্মাণ আদনানের গিটার নিয়ে নাড়াচাড়া করছে। রাহা বলে, চল ছাদে যাই, আদনান গান শোনাবে। বিকালে। শান্ত স্বরে জবাব দেয় আদনান। বাকিরা কেউ ফোন স্ক্রল করছে, কেউ আদনানকে নিয়ে হাসছে। ইলমা কিভাবে সূক্ষ্মভাবে আদনানের মাথা হেট করে দিল। খাবার খেয়ে ইলমা রুমে চলে আসে। তৃপ্তিও নিজের রুমে চলে যায়। রুমে এসে ইলমা পায়চারি করতে থাকে। এখনও তার গা জ্বলে যাচ্ছে আদনানের কথার জন্য। কত বড় দুঃসাহস, সবসময় এমনটা করে আদনান। বিকেলে সবাই মিলে ছাদে আসে। এক একজনের অবস্থা খারাপ। চারতলা বেয়ে নির্মাণ গিটার নিয়ে উঠছে। আদনান তৃপ্তিকে মেসেজ দিয়ে বলে, মেলিচাকে নিয়ে ছাদে আয়। তৃপ্তি রিপ্লাই করেও আসবে না। আসবে বলে আমি বলেছি আসার জন্য। না আসলে? আমি আসবো। আচ্ছা দেখি। তৃপ্তি ইলমার রুমে যায়, সাহস সঞ্চয় করে বলে, ছাদে যাবে ইলমা? এখন? বিকেলবেলা চল, শিমুলকে আসতে বলবো, হাতটা দেবো। ভালো লাগছে না। তৃপ্তি এটা ওটা বলে টেনে টুনে ছাদে নিয়ে আসে ইলমাকে। ইলমা ছাদে এসে বিস্ময় নিয়ে তাকায় তৃপ্তির দিকে। সে জানতো না আদনান যে তার বন্ধুদের নিয়ে ছাদে। ইলমা যাওয়ার জন্য পা বাড়াতে তৃপ্তি হাত ধরে নেয়। আদনান রাহাকে চোখ দিয়ে ইশারা করলে রাহা বলে, এইদিকে এসো মেলিজা, এত লজ্জা পাচ্ছ কেন? তৃপ্তির সাথে সামনে এগোয় ইলমা। তাদের সামনে আসতে নিশাত বলে, আমরা তোমার বড় ভাই বোনের মতো, এত লজ্জা পাচ্ছ কেন? আমরা তো আমরাই তো। ইলমা দৃষ্টি মেঝেতে রেখে বলে, তেমন কিছু না। বাকিদের সাথে টুকটাক পরিচয় হয় ইলমা। সবাইকে নিজের নামের উচ্চারণ বলে। মেলিসা, নট মেলিজা। টুকটাক কথাবার্তা বলে নির্মাণ গিটারে সুর তুলে। আদনান গান গাইবে, বন্ধু মহলে গান গায়, ভিডিও মেক করে, তবে ফ্যামিলি মেম্বারসদের সামনে গান গায় না তেমন। কি গান গাইবে ভাবতে ভাবতে আদনান সুর তুলে গাওয়া শুরু করে। তোমার গল্পে আমি ভিলেন, আমার তুমি রানী। যখন আমি প্রেমে সিরিয়াস, তোমার কাছে ফানি। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিক হবা? আদনানের গান গাওয়া শেষ হতে কেউ কেউ শব্দ করে হাসে, তো কেউ বা বাহবা দেয়। নির্মাণ চট করেই বলে, গানটা তোর সাথে খাপে খাপ মিলেছে, কিন্তু গোলাপ ফুলের জায়গায় জবা ফুল কাকে দিলি ভাই? আদনান নিচের দিকে তাকিয়ে হাসে, জবাব দেয়, এই বিল্ডিং এর সবচেয়ে সুন্দরী মেয়েটাকে দিয়েছি। আদনানের কথায় বাকিরা হেসে মজা নেয়। সে জান জিজ্ঞাসা করে, মেয়েটা কে? তখন তৃপ্তি জবাব দেয়, শিমুল নাকি? বাকিরা তাকায় আদনানের দিকে। এই নামটা শুনে আদনান বেজায় বিরক্ত হয়, জবাব দেয়, এই সুন্দর মানে কি সাদা চামড়া নাকি? সবার চোখে সাদা চামড়া সুন্দর, কিন্তু আমার কাছে সেটা না। আমার মনকে দেখেছে যে মেয়ে, সেই কুচ্ছেদ অসুন্দর হলেও আমার চোখে সে বিশ্ব সুন্দরী। তাহলে তোর পছন্দ করা মেয়ে এই বিল্ডিংয়ে? নিশাতের কথায় আদনান জবাব দেয়, না, ওটা তো কথার কথা বলছি। আমার পছন্দের নারী তোদের আশেপাশেও নেই। নির্মাণ চিন্তিত ভঙ্গিতে জবাব দেয়, তাহলে কে সেই মেয়ে? তোর নানি। ফাজলামি ছাড়, মেয়েটাকে সেটা বল। এই তোরা আমার বাসা ছাড়বি কখন সেটা বল। আসলে তো যাওয়ার নামগন্ধ থাকে না। আদনানের এমন কথায় ইলমা হতবাক হয়ে যায়। অতিথিদের কেউ এভাবে তাড়িয়ে দেয়? এত বড় অসভ্য ভাবা যায়? নিশাত মুখ বাঁকিয়ে জবাব দেয়, আজকে থাকবো, তোর কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। তোদের না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই। নিজেই তো ডেকে আনলি, এখন তাড়িয়ে দিচ্ছিস? সেজানের কথায় আদনান জবাব দেয়, তোদের জন্য আমার প্রতি বিশ্বাস নেই, সেজন্য তাড়িয়ে দিচ্ছি। নির্মাণ জোরে সোরে বলে, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। এই দিন দেখার জন্য খোদা বাঁচিয়ে রেখেছে।
আদনান নির্মাণের পিঠে কিল বসিয়ে বলে, নাটক বন্ধ কর, না হলে লাথি মেরে নাটক করে বের করে দেব। আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আমিন। আদনান কথার ফাঁকে ইলমাকে একবার পরখ করে। সে তৃপ্তির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদনান আকাশের দিকে তাকায়। সময়টা গোধূলি শেষ লগ্নে। সূর্যের রশ্মি ধীরে ধীরে মিইয়ে যাচ্ছে। আকাশে লাল গোলাপি এবং কমলা রঙের মিশ্রণ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। পরিবেশে এক ধরনের নিস্তব্ধতা চলে এসেছে। কিছু কিছু পাখি ঝাঁক বেঁধে বাসায় ফিরে যাচ্ছে এবং প্রকৃতিও কিছুটা শান্ত হয়ে পড়েছে। এই শান্ত প্রকৃতি, রক্তিম আকাশ যেন জীবনের অস্থিরতা এবং সময়ের গতির স্মরণ করিয়ে দিচ্ছে। অন্যদিকে প্রকৃতিকে আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। যেহেতু মাগরিবের আজান পড়বে চারিদিকে, সেজন্য সবাই একে একে ছাদ পরিত্যাগ করছে। নিশাত, রায়া, সেজান কথা বলতে বলতে আগে যাচ্ছে। পেছনে নির্মাণ এবং তৃপ্তি, তাদের পেছনে ইলমা এবং ইলমার পেছনে আদনান নামছে ছাদ থেকে। ইলমা আনমনা হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আদনান ইলমাকে পাশ কাটিয়ে নির্মাণের পেছনে আসে। কাঁধে হাত রেখে বলে, নাস্তা খেয়ে চলে যাবে কিন্তু। শালা, এরকম কেন তুই? এভাবে কেউ তাড়ায়? তোদের নজরে বিশ্বাস নেই, যত তাড়াতাড়ি বিদায় দেবো তাতেই মঙ্গল। দিলাম না নজর। তাহলে তো ভালোই। এই মেলিসা কি সিঙ্গেল? আদনান বিরক্ত হয়, জবাব দেয়, যদি সিঙ্গেল হতো তাহলে কি সদরঘাটে প্রেমিক নারী বলে রাখতাম নাকি? নির্মাণ না বোধক মাথা নাড়ায়। আদনান বলে, ওর ছেলে ফ্রেন্ড আছে। ছেলে ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আলাদা। ওর কথা আমি বলিস না তো। বিরক্ত হয়ে বলে আদনান। নির্মাণ টপিক চেঞ্জ করে বলে, তোর বোনের সাথে লাইন লাগিয়ে দে। তোর মতো 12 ব্যাটারির সাথে আমার বোনের লাইন লাগানো তো দূরের কথা, রাস্তাটাই ভেঙে দেব। তোর মতো ভাই থাকলে ওদের দুজনের আর প্রেম করা লাগবে না। শালার ভাই, নিজে তো 100টা প্রেম করিস, ওদের বেলায় এমন বেইমানি কেন? তৃপ্তি আমার বোন, সেজন্য প্রেম ভালোবাসার মায়েরে বাপ। কিন্তু মেলিসা তো আরেক ব্যাটার বউ। ওর প্রেম করে না করে নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। দেখছিস না ওর ছেলে ফ্রেন্ড আছে, তৃপ্তির নেই। নির্মাণ সন্দিহান দৃষ্টিতে তাকায় আদনানের দিকে। কথার কোনো ঠিক নেই। মানে যাই হোক, ঘুরে ফিরে মেলিসার ছেলে ফ্রেন্ড নিয়ে কথা আসবে। ঘুরে ফিরে একই কথা, মেলিসার ছেলে ফ্রেন্ড আছে। আদনানের কথার ধরন দেখে নির্মাণ আশা ছেড়ে দিয়েছে। এই বিষয়ে কথা তোলায় বন্ধ করে দিয়েছে। মেলিসার ছেলে ফ্রেন্ড নিয়ে আদনানের অনেক সমস্যা। ভেতরে ভেতরে জ্বলছে পুড়ছে, কিন্তু মুখে বলছে না। তবে জায়গা বুঝে খোঁচা মারছে। কিন্তু এসব ব্যাপারে ইলমার কোনো হেলদোল নেই। এটা সত্যি, তৃপ্তির ছেলে ফ্রেন্ড নেই, ইলমার আছে। ফ্রেন্ডশিপ হয়ে গেছে। সব মানুষ তো আর খারাপ হয় না। তেমনি রিহান এবং মাহিমও ভালো ছেলে। ইলমা যখন হেল্প চায়, বিপদে পাশে পায়। এরকম কয়জন করে? তাদের নিজেরও গার্লফ্রেন্ড আছে, কিন্তু আদনানের মাথায় এসে একই পোকা, ইলমার ছেলে ফ্রেন্ড আছে। ইনান শেখ এবং তারেক মাহমুদের সাথে দেখা করে একসাথে বসে নাস্তা করে আদনানের বন্ধু মহল। অনেকক্ষণ গল্প গুজব করে, কিন্তু আদনানের জ্বালায় বেশিক্ষণ থাকতে পারেনি। এই সময়ের মাঝে কতবার যে নির্মাণকে তাড়িয়েছে হিসাব ছাড়া। বলা যায় তার এলার্জি ছুটে গেছে। নির্মাণ, সেজান, রাহা, নিশাত এতক্ষণ তার বাসায় থাকায়। আদনানের জ্বালা যন্ত্রণায় অবসান ঘটিয়ে 8টার দিকে সবাই বিদায় নেয়। তাদেরকে বিদায় দিয়ে আদনান যেন হাঁপ ছেড়ে বাঁচে। মনে মনে শপথ নিয়েছে তৃপ্তি ইলমার বিয়ের আগে ওদের আর এই বাসায় আনছে না। ছাদ থেকে এসে মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেয়েছে ইলমা। এরপর পড়ার টেবিলে যে বসেছে, 10টার দিকে এসে ডিনার সেরেছে সবার সাথে। আগামীকালকে তার ইংলিশের এক্সাম, সেজন্য পড়ছে মনোযোগ দিয়ে। ইংলিশ এক্সামের পর বাংলা এক্সাম, সব উল্টাপাল্টা রুটিন দিয়ে রেখেছে। কেটে গেছে 5 দিন। ফাইজা চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে। ইলমার এক্সাম চলছে জোরদমে। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। খাওয়ার সময় ছাড়া লিভিং রুমে আসে না। সারাক্ষণ বইয়ে মুখ গুজে রাখে। ইলমার পড়াশোনা নিয়ে এত সিরিয়াসনেস দেখে আদনান বিরক্ত হয়। এত খাটনি করে লাভ কি? সেই তো বিয়ে করে বাচ্চা সামলাবে। তার চেয়ে কোনো রকম টাইপের পড়ালেখা করা ভালো। প্যারা নাই, চিল। 2 দিন পর রেজাল্ট দিলে দেখা যাবে ইলমা ফার্স্ট বা সেকেন্ড হয়েছে, কিন্তু তাতেও সে খুশি না। কেটে কেটে মুখ লাল নীল বানাবে, তাতেও আরেকটা নাটক সৃষ্টি হবে। আদনান আছেই তার পরিবারের এক একজন সদস্যের নাটক উপভোগ করার জন্য, এছাড়া আর কি। আদনানের জ্বর ভালো হয়েছে, তবে শরীর কিছুটা দুর্বল। তাতে আদনানের কি যায় আসে? সে বিন্দাস বাইক নিয়ে ঘোরাফেরা করছে। মাঝে মধ্যে মেয়েদের ইপটিজিং করছে। বেশ চলছে তার দিন। আজকেও তার ব্যতিক্রম না। সকালে নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছে আদনান। মেন রাস্তার জ্যাম ঠেলে বাইক নিয়ে বেরিয়ে আসে। এই রাস্তায় তেমন জ্যাম নেই। রাস্তায় স্টুডেন্টরা কলেজ যাচ্ছে, স্কুলে যাচ্ছে। আদনান বাইকের গতি কমায়। সামনে দল বেঁধে যাচ্ছে কিছু কলেজের স্টুডেন্ট, পেছনে একটা মেয়ে। সে একাই যাচ্ছে। আদনান মেয়েটার সোজাসুজি এসে বলে, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। আদনানের এরকম গান শুনে মেয়েটা তার দিকে তাকায়। মেয়েটার তাকানো দেখে আদনান বিরক্ত হয়, সামনে নজর দেয়। তখন মেয়েটা কিছুটা জোরে বলে, ভাইয়া রাইট শেয়ার করুন। মেয়েটার কথায় আদনানের হাসি পায়, তবে হাসে না, জবাব দেয়, আমার বাইকের পেছনে মেয়ে মানুষ নেই না। তাহলে
গানে কেন পড়লেন? সঙ্গী হলে দোষ কি তাতে? এখন রাইড শেয়ার করেন। চমকি পথে একা চলে, সেই জন্য বলেছি আমার বাইকে মেয়ে মানুষ উঠাই না। আপনি চাইলে ওভার কল করে নিতে পারেন। কথাটা বলে আদনান বাইকের স্পিড বাড়ায়। সোজা চলে আসে ভার্সিটিতে। এসেই একটা সিগারেট ধরায় আদনান। জ্বলন্ত সিগারেট হাতের ফাঁকে নিয়ে সামনে হাঁটে এবং কিছুক্ষণ পরপর সেটা মুখে দিয়ে টান মারে। তার বন্ধুদের কাছে আসতেই নির্মাণ খবর দেয় জয় আবরণের সাথে বাইক রেস করার জন্য তারা প্ল্যানিং করেছে। বাইক রেসের বাইকাররা অংশগ্রহণ করতে পারে, তবে জিতলে অন্যরকম সুবিধা, সেটা হলো গার্লফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে পারবে। সব খরচ যারা হারবে তারা বহন করবে। আদনান এরকম পুরস্কারের কথা শুনে মৃদু হাসে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। আদনান বলে, জয় যেমন বলত, ওর বুদ্ধিও তেমন মাথা মোটা। কী রে, ওর জয় বাংলা সেদিন যেভাবে লাথি মারলাম এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল? আদনানের কথায় নির্মাণ বলে, ট্রিটমেন্ট নিয়েছে এতদিন, সেজন্য জয় পাকিস্তানের মূল্যবান সম্পদ, জয় বাংলা সুস্থ হয়ে গেছে। ওদের কথাবার্তা শুনে বাকিরা হাসছে। আদনান জয়ের মেশিনে লাথি মেরেছিল, যেটাকে এখন জয় বাংলা বলে সম্বোধন করছে। তখন সেজান মুহিত বলে, আচ্ছা ভাই, সেদিন তো গান গাইলি আমি প্রেমিক আমি কবি, বুঝলাম প্রেমিক, কিন্তু কবি হলি কবে? মনের কবিতায় আসল কবিতা, সেই হিসাবে কবি আছি। শোন, প্রেমিক মানেই তো কবিতা, তাই না? তাহলে একটা কবিতা শোনা। সেজানের কথায় রাহা বলে, বল একটা কবিতা। নিশাত চেপে ধরে। নির্মাণ তো খুশিতে বলে, প্লিজ ভাই, একটা কবিতা শোনা। যদি শোনাস তাহলে আমার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে একদিন ডেট করতে দেবো তোকে। অতি আবেগে কথাটা বলেছে নির্মাণ। আদনান বাঁকা হাসে। সিগারেটের শেষ টান দিয়ে সেটা ফেলে দেয়। নির্মাণ আদনানের ভাব দেখে ঢোক গিলে। সত্যি তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার জন্য অসভ্য কবিতা বলবে না তো? হায় হায়, তাহলে তো তার গার্লফ্রেন্ড তার কপালে লাথি মেরে আদনানের সাথে ছুটবে। আদনান নির্মাণের কথাটা সিরিয়াস নেয়। একটা কবিতা সে বলবে, সমস্যা নেই, কিন্তু একদিনের ডেটের জন্য যে গিফট নিবে, সেখানে যা টাকা খরচ হবে সেটাও নির্মাণের পকেট থেকেই নিবে। সেজান আগ্রহ নিয়ে বলে, নির্মাণ তার গার্লফ্রেন্ড দিবে তোকে, আমার দেওয়ার মতো কিছু নেই, তবে তোর বিয়েতে কাপ পিরিচ দিব। সেজানের কথা শেষ হতেই নিশাত বলে, আমি পিঙ্ক কালার ডিনার সেট দিব। তখন আদনান ধমকে বলে, নির্মাণ একদিনের জন্য ডেট হওয়ার জন্য তোর গার্লফ্রেন্ড দিবে, সাথে একদিন ডেট গেলে যা টাকা খরচ হবে সেটাও আমি দেব। হ্যাঁ দিব, সমস্যা কোথায়? নিশাতের কথায় নির্মাণ চোখ রাঙায়। আদনান নির্মাণের চেহারা দেখে হাসে, মুহূর্তে সিরিয়াস হয়ে যায়। আনমনা হয়ে বলে, আদনানের প্রেমময় কবিতা শুনে সবাই অবাক হয়, সাথে হাততালি দেয়, প্রশংসা করে। আদনান যে সত্যি কাউকে ভালোবাসে এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। এদিকে নির্মাণ মনে মনে গালি দিচ্ছে আদনানকে। সে তো আবেগের ঠেলায় বলেছিল কথাটা। কে জানতো আদনানের মতো মেয়ে বাজবজ্জার ছেলে সেটা সিরিয়াস নিয়ে প্রেমময় কাব্য শোনাবে। নির্মাণ নাক মুখ কুচকে তাকায়, বিড়বিড় করে বলে, শালা, একজনকে ভালোবেসে অনুভূতি পুষছে, অন্যদিকে বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যেতেও এক পায়ে রাজি আছে। নির্মাণ নাক মুখ কুচকে তাকায়, বিড়বিড় করে বলে, শালা, একজনকে ভালোবেসে অনুভূতি পুষছে, অন্যদিকে বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যেতেও এক পায়ে রাজি আছে। আদনান প্রেমময় কাব্য বলা শেষ করে নির্মাণের দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠে। বাকিরাও নির্মাণের চেহারা দেখে হেসে মজা নিচ্ছে। এদিকে নির্মাণ বেচারা মুখখানা গম্ভীর করে বলে, কথার কথা বলেছি, কবিতা শোনালে আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যেতে দেব, কিন্তু তুই শালা যে বড় বজ্জাত, মেয়ে বাচ্চার হারামি, সে বিষয়ে সন্দেহ নেই। কত বড় মেয়ে বাচ হলে ডেটে যাওয়ার কথা শুনে কবিতা শোনায়। রেসে জিতলে ট্যুরে টাকা তোর, আমি কারো গার্লফ্রেন্ডের সাথে ডেট করছি না। আদনানের কথায় নির্মাণ খুশি হয়ে বলে, সত্যি তো? আদনান কিছুক্ষণ চুপ থাকে, ভেবে জবাব দেয়, না, টাকা কোনো গরিবকে দিলে কাজ হবে, তুই সর এখান থেকে। সাথে সাথে নির্মাণের মুখের হাসি হাওয়ায় মিঠাইয়ের মতো মিয়ে যায়। আদনান আর মোড়া ভাঙে। বাকিরা তাকিয়ে আছে তাদের দিকে। সেজান বলে, সত্যি করে বল, কার প্রেমে পড়েছিস? তোর বোনের। আদনানের কথায় সেজান জবাব দেয়, আমার বোন বিবাহিত, তোর নজর এতটাও খারাপ না। আমার হৃদয়ে যার বাস সে একটা ধানি লঙ্কা, যার তীব্র ঝাঁসে আমার হৃদয় জ্বলে ওঠে। আদনানের কথায় সবাই হাসে। রাহা জবাব দেয়, ঠান্ডা হয় না। হায়, যখন তার দিকে কোমল দৃষ্টিতে তাকাই। মেয়েটা আশেপাশেই আছে? নিশাতের কথায় আদনান কৌতূহল রাখতে বলে, কবির দিকে তাকাই, আশেপাশে থাকলে তো হতোই, দিনে 4 বার করে চুমু দিতাম। আস্তাগফিরুল্লাহ, ছি ছি। নিশাতের কথায় আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, আর কিছু জিজ্ঞাসা করবি না? সবাই চুপ। আদনানের মুখে লাগাম কম। যখন যেখানে খুশি সেখানে যা খুশি তাই বলতে পারে, যাকে তাকে মুখের উপর কথা শোনাতে পারে। আদনান বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলে, ক্লাসে যাবি না তোরা? সবাই হ্যাঁ বধুকে মাথা নাড়ায়। ক্লাসে যেতে যেতে নির্মাণ বলে, ট্যুরে যাব, কিছু টাকা দিস।
প্লেট নিয়ে গেটের সামনে আয়, নিশ্চয়ই দেবো। শালা তুই এমন তেতো কেন? ওই যে তোর নানিকে ভালোবাসি সেজন্য। আমার নানি পটল তুলেছে অনেক আগে, সময় আছে, ভালো হয়ে যা আদনান। ভাবছি মেয়েদের এপ্রিজিং করা ছেড়ে দেবো। মাশাল্লাহ, এভাবেই পরিবর্তন আসুক তোর মাঝে। আচ্ছা, ছেলেদের এপ্রিজিংগুলো কেমন হয়, ইউনিক না? আদনানের কথায় নির্মাণের মুখের কথা উড়ে গেছে। হতভম্ব হয়ে তাকায় আদনানের দিকে। নির্মাণের তাকানোতে আদনান হাসে। নির্মাণ তখন আদনানের পিঠ চাপড় মেরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।